হাই ভিউয়ার্স, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো এর আগের প্রোগ্রামিং আমরা দেখেছি একটা HTML পেজের মধ্যে কিভাবে একটা ছবি অ্যাড করা যাবে। তো এই ভিডিওতে আমরা দেখব HTML পেজের মধ্যে একটা ওয়েব পেজের মধ্যে কিভাবে আমরা একটা টেবিল আনতে পারবো। রো কলাম দিয়ে যে টেবিল হয় সেই টেবিল আমরা কিভাবে আনতে পারবো। তো চলো দেরি না করে শুরু করি। তো প্রথমে আমরা VS কোড ওপেন করে নেব এবং VS কোডে দেখতে পাচ্ছ আমার আগের প্রোগ্রামিংটা এখনো করা আছে। তো আমরা একটা নতুন ফাইল এখানে ক্রিয়েট করে নিচ্ছি যেটার নাম দিচ্ছি table.html। HTML দিয়ে শুরু করব আমরা এবং হেড। তোমরা প্রিভিয়াস ভিডিও দেখে থাকলে এগুলো বুঝতে পারবে। টাইটেলে আমরা দেবো HTML টেবিল, বা আমরা আমাদের নিজেদের ওয়েবসাইটের নামও দিতে পারি। এরপর আমরা বডি শুরু করব এবং বডির মধ্যে একটা ট্যাগ দেবো, যেহেতু আমরা টেবিল তৈরি করছি। টেবিল বর্ডার। এরপর একটা ট্যাগ দেবো যেটা হচ্ছে TR ফর টেবিল রো। TR দিলাম মানে টেবিল রো শুরু হলো, টেবিলের একটা রো শুরু হলো। এবার এর মধ্যে আমরা টেবিল ডেটা দেবো। তো টেবিল ডেটা আমরা দেবো, তার জন্য TD ইউজ করব। TD একটা রো এর মধ্যে TD দিলাম মানে ফার্স্ট ডেটা দিচ্ছি আমরা, সাপোজ নেম। তো নেম দেওয়ার পর আমরা আবার এখানে চলে যাব এবং একটা ট্যাব দিয়ে আমরা আরেকটা TD দিচ্ছি। আমাদের যা যা রিকোয়ারমেন্ট থাকবে, আমরা এটা যে টেবিলটা বানাচ্ছি টেবিলের কলাম তৈরি করছি। তো কলামে প্রথমে নেম রেখেছি, এরপর আমরা রাখবো এজ এবং এরপর আমরা রাখবো কন্ট্যাক্ট। এরপর আমরা চলে আসবো এবং আরো একটা টেবিল রো শুরু করব। টেবিল রো শুরু করার পর আবার একটা TD দেবো এবং TDর মধ্যে আমরা নেম ইনপুট দেবো। মানে নেমেতে আমরা কি লিখতে চাইছি, সাপোজ রিতেশ শর্মা। তো তারপরে কি আছে, এজ। আমরা TD দেবো এবং এজ লিখবো 25। তো তারপর কি আছে, কন্ট্যাক্ট। আমরা TD দেবো এবং কন্ট্যাক্টে আমরা একটা নাম্বার দিয়ে দিলাম। এবার এটা যদি আমরা রান করি, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা আউটপুট কিন্তু চলে আসছে। তো আমরা আমাদের যদি প্রোগ্রামিং এর সঙ্গে এটাকে ম্যাচ করি, এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং এবং এটা হচ্ছে এর আউটপুট। প্রোগ্রামের মধ্যে নেম, এজ এবং কন্ট্যাক্ট নাম্বার। এখানে নেমের নিচে নেম বসেছে, এজের নিচে এজ এবং কন্ট্যাক্টের নাম্বার নিচে কন্ট্যাক্ট নাম্বার।